নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজি প্রে। আজকে হচ্ছে আপনার 22 তারিখ, 22শে মার্চ 2026। আমি আজকে আপনাদেরকে যেটা বলবো এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে লগ্নফল। নেক্সট সপ্তাহ বলতে যেটা 23 তারিখ থেকে শুরু হচ্ছে আগামীকাল এবং চলবে 29 তারিখ পর্যন্ত, 29শে মার্চ 2026 পর্যন্ত লগ্নফল বলবো আমি। প্রত্যেকটা লগ্নের মানুষদের কীরকম যেতে পারে না যেতে পারে সেই সম্বন্ধে আমি কিন্তু একটা আভাস দিয়ে দেব। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি রাশিফল কিন্তু বলি না সাধারণত, আমি লগ্নফলের উপরেই কিন্তু জোর দিই। তার কারণ হচ্ছে আমরা যারা, এটা স্থূল ব্যাখ্যা বলছি, সূক্ষ্ম ব্যাখ্যা পরে আপনাদেরকে বলবো, এক্সাম্পল দিয়ে বোঝাবো। স্থূল ব্যাখ্যা হচ্ছে আমরা যারা অ্যাস্ট্রোলজার রয়েছি কেউ কিন্তু রাশি ধরে কখনো কারোর ইন্ডিভিজুয়াল চার্টে বিচার করি না, আমরা অলওয়েজ লগ্ন সাপেক্ষে সব কিছু বিচার করি। তাহলে এক্ষেত্রে কেন জানি না কি করে যে রাশিভিত্তিক বিচার হয়। রাশিভিত্তিক বিচার হতে পারে, কিন্তু তার থেকে আরও ডেপথের যে বিচারটা সেটা কিন্তু লগ্নফল। তো প্রথমে হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে আমি, অর্থাৎ লগ্নফলের ক্ষেত্রে আমি যেটাকে প্রাধান্য দিই সেটা হচ্ছে বৃহস্পতি এবং শনিদেবের অবস্থান। তার উপর কিন্তু এখানে রাহু এবং কেতুকে কিন্তু আমি এখানে অতটা গুরুত্বের মধ্যে আনছি না। মেইনলি হচ্ছে দুটো বড় যে প্ল্যানেট রয়েছে সেটা হচ্ছে স্যাটার্ন এবং জুপিটার, তার উপর বেস করে কিন্তু আমার এই লগ্নফলটা। দেখুন, রাহু কেতুর অবস্থানের জন্য আসতে পারে, না আসতে পারে কোনো ব্যাপার নেই। ইন্টেন্সিটি আপনার ইন্ডিভিজুয়াল চার্টে কীরকম আছে সেটা ভীষণ ম্যাটার করে। তো মেষের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসা সূত্রে ট্রাভেলিংয়ের যোগ, বিবাহের কথাবার্তার ব্যাপারে সমস্যা কিন্তু আসতে পারে। ব্যবসা সূত্রে ট্রাভেলিংয়ের যোগ এবং বিবাহের কথাবার্তার ব্যাপারে সমস্যা কিন্তু আসতে পারে। তারপর হচ্ছে বৃষতে দেখা যাচ্ছে, বৃষ লগ্ন বলছি আমি, ব্যয় বৃদ্ধি ঘটলেও আয় হবার সম্ভাবনাও রয়েছে। নতুন চাকরির যোগ। মিথুনে চাকরি থেকে ছুটি নিয়ে ঘুরতে যেতে পারেন, ইচ্ছাপূর্তি যোগ। কর্কট লগ্নের ক্ষেত্রে বৈদেশিক কানেকশানে পড়াশোনার সুযোগ কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি সিংহ লগ্নের ক্ষেত্রে, চাকরিতে সমস্যা আসতে পারে, মিসকমিউনিকেশনের হচ্ছে যোগ, মিসকমিউনিকেশন। কন্যা লগ্নের ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি, বিলম্ব হলেও বিজনেসে ক্যাশ ফ্লো কিন্তু রয়েছে। তুলা লগ্নের ক্ষেত্রে শারীরিক অসুবিধা আসতে পারে, কোনো পাবলিকের সোর্সে চাকরি আপনি পেতে পারেন। বৃশ্চিকে চাকরিতে সমস্যা আসতে পারে, অর্থাগমে সমস্যা। ধনুতে সম্পত্তি প্রাপ্তির যোগের সূচনা, কারোর পরামর্শে ব্যবসার সূচনা। মকর লগ্নের ক্ষেত্রে বাড়ি ঘরদোরের দালালির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য অনুকূল সময়ের সূচনা। অর্থাৎ যারা বাড়িঘর দরের দালালি করেন তাদের কিন্তু সময়টা ভালোর সূচনা কিন্তু হলো, কিছুদিন থাকবে। আচ্ছা, মকরের ক্ষেত্রে এডুকেশনে কম্পিটিশন ফেস করবেন। মকর লগ্নের ক্ষেত্রে এডুকেশনে কম্পিটিশন কিন্তু ফেস করতে হবে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে চাকরিতে পরিবর্তন যোগ রয়েছে এবং অর্থাগমও কিন্তু রয়েছে। মীন লগ্নের ক্ষেত্রে কোনো শারীরিক সমস্যা ঘুরে ফিরে আসতে পারে, এডুকেশনে বাধা। এটা ছিল 12টা লগ্নের নেক্সট সপ্তাহের বিশ্লেষণ, অর্থাৎ 23 তারিখ থেকে 29 তারিখ কীরকম যেতে পারে না যেতে পারে সে ব্যাপারে আলোচনা। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কিন্তু এই ভিডিওর যে কমেন্টের জায়গা রয়েছে সেখানে কিন্তু আপনারা পাস করে আমাকে জানাতে পারেন, এবং কী বিষয়ের ওপর আরও ভিডিও আপনারা চান সেটাও কিন্তু আপনারা উল্লেখ করতে পারেন। আমার ফোন নাম্বার হলো 9330938312। এই নাম্বারে কিন্তু আপনারা কনসালটেন্সির জন্য কল করতে পারেন এবং এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও। সবাই ভালো থাকবেন, সপ্তাহটা আপনাদের জন্য মঙ্গলময় হোক।